এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30, সরি 4:45 কি 50 এরকমই বাজে। দেখতেই পাচ্ছ রোদের অবস্থা দেখে। এখন চলে যাচ্ছি গ্রামে। গ্রামে বলতে পুরোটা আমাদের নদীর ওপারে নয়, নদীর এপারের মধ্যেই। ক্যানিং থেকে সোজা যাব গদখালির বাসে যাব, আর গিয়ে সোজা নীলকণ্ঠ মোড় বা চৌকিদার মোড়ে নেমে যাব। জানো তো, ওইখানে আমার পিসি শাশুড়ির বাড়ি রয়েছে। ওখানে আজকে পুজো, মাতা চণ্ডী পুজো হচ্ছে, মাতা চণ্ডীর পুজো হচ্ছিল। তো সকাল থেকেই তো পুজো হয়েই গেছে অলরেডি। আমরা এখন এই বিকেলবেলা যাচ্ছি, তার একটাই কারণ, ওর বাবা এসেছে প্রায় কাজ থেকে, প্রায় 4:30 নাগাদ এসে স্নান করেছে, খেয়েছে, তারপরে আমরা বেরিয়েছি। আর আমরা এখন চলে যাচ্ছি ক্যানিংয়ের দিকটাতে। আর বসে দেখো শিয়ালদা লোকাল চলে যাচ্ছে। আর আমরা না প্রথম ট্রেনটা একদম মিস করে গেছি। মানে ট্রেনটা এতটা জ্যাম ছিল, ভীষণ ভিড়, ভীষণ। কারণ আজকের একটাই ট্রেন দিয়েছিল দুটো ট্রেনের মধ্যে, সেই কারণে অনেকটা টাইম লেট হয়ে গেছে। লেটের কারণে তো পিয়ালি থেকে আমরা ট্রেনে উঠতেই পারিনি, ভীষণ ভিড়। আর এখন কিন্তু 6:30টার বেশি হয়ে গেছে। সেই 4:30 থেকে বসে আছি, প্রায় 4:45টার দিকে, না সরি 5:45-এর দিকে ট্রেন ঢুকেছিল, কিন্তু উঠতে পারিনি, খুব ভিড়। তারপরে 7টার ট্রেনে এসেছি, 7টা এখন 33 বাজে। দেখো 7টার ট্রেনটা প্রায় পিয়ালিতে ঢুকেছে 7:05-6। তারপরে এখন মানে ক্যানিংয়ে প্রচুর জ্যাম। আর আমি আমার মেয়ে দুজনে মিলে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে। আর ওর বাবা তো দুটো ব্যাগ নিয়ে চলে গেছে আগে বাসে সিটে রাখার জন্যে। তো এই দেখো আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর রকম জ্যাম ছিল, জ্যাম কাটিয়ে কাটিয়ে বাচ্চা নিয়ে চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও। আর দুজনে মিলে যাচ্ছি তো, গল্প করতে করতেই চলে যাচ্ছি। আর এখন গিয়ে বাসে উঠে যাব, তারপর তোমাদের পিসিদের বাড়িতে গিয়ে ভিডিওটা পুরোটা শেয়ার করব। তবে আজকের খুব জ্যাম ছিল তো রাস্তাঘাটে, ওই জন্য মাঝে মধ্যে ফোনটাও বের করতে ভয়ও পেয়ে যাচ্ছিলাম। তো এই দেখো বাসের কাছাকাছি প্রায় চলেই এসেছি, বাস পুরো লাইনেও রয়েছে। তবে এবার কোন বাসটা তোর বাবা উঠেছে সেটা এখন কল করে নেব, নিয়ে তারপরে জানতে পারবো। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি পিসির বাড়িতে। আর এসে দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা ব্যাগের মধ্যে ছিল। শাড়িটা না পরলে খুব বাজে একটা, মানে ইনসাল্টিং ব্যাপার, জানোই তো। শ্বশুর বাড়িতে বলে কথা, আর পিসি শাশুড়ির বাড়িতে এসেছি পুজোতে, তো এখানে এসে শাড়ি পরবো না, এটা কি হয়। তারপর মাকে একটু দর্শন করে নিলাম, আর দর্শন করে প্রণাম টোরাম সব কিছু করে নিয়েছি। নিয়ে এখানে দাদা হচ্ছে পুজোর জন্য কিছু একটা কাজ বাজ করছে। তো চলো তোমরা দেখতে থাকো। পুজো হয়েই গেছে দুপুরের দিকে। আর এপাশে এখন গান পাশে গান চলছিল। আর এপাশে দেখো প্রসাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রচুর। গ্রামের সব লোকেরই প্রায় মানে নিমন্ত্রণ, বেশিরভাগ লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এটা লাস্ট ব্যাচ আমি তোমাদের শেয়ার করছি। কারণ আমরা এসেছি প্রায় 8:50 নাগাদ, বুঝতে পারছো, একটা পুজো বাড়িতে রাত 8:50 নাগাদ ঢুকছি, তবুও তো গান চলছিল আর কি।
একটা পেয়েছি